আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করেছেন। তিনি আমাদেরকে এই জমানায় পৃথিবীতে পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন বলেই আমরা মানুষ এর মধ্যে তথা মানব জাতির মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা আমরা নিজেরা বলছি এমনটা নয়। একটু বড় করে বলেন, আমাদের তৈরি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? যে আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। তিনি ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন। আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের আগে অন্যান্য উম্মতেরা এসেছে। মুসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, দাউদ নবীর উম্মত ছিল, ইব্রাহিম নবীর উম্মত ছিল, সুলাইমান নবীর উম্মত ছিল, অসংখ্য নবী রাসূল, লক্ষের অধিক পয়গম্বর, তাদের সকলেরই উম্মত ছিল। কিন্তু আমাদের বেলায় আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ যদি আমাদেরকে শ্রেষ্ঠত্বের শিল মারে, আমাদেরকে কি আর ছোট করার সুযোগ আছে? আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু খুদার জান্নাতে কদম রাখবো সবার আগে। অন্য নবীর উম্মতেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখবেন আমরা খুদার জান্নাতে প্রবেশ করব। এই ইজ্জত, এই সম্মান এটা আমাদের জন্য না। এত ইজ্জত আর এত সম্মান আমরা পেয়েছি আমরা প্রিয় নবীজির উম্মত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? এই সম্মান কি আমাদের জন্য নাকি আমাদের নবীজির জন্য? নবীজির জন্য। নবীজির জন্য আমরা এই সম্মান পেয়েছি। একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে আমরা এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি। আচ্ছা বলুন, এই শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে একটাই যোগ্যতা, আর সেই যোগ্যতা হলো আমরা উম্মতে মুহাম্মাদি। ঠিক কিনা? আমরা যদি এখন থেকে 2000 বছর আগে আসতাম পৃথিবীতে, আমরা কি এই উম্মতের অন্তর্ভুক্ত হতে পারতাম? না। তো 2000 বছর আগে আমরা আসি নাই, এখন এসেছি। এটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে বুঝা গেল এই শ্রেষ্ঠত্ব এটা আমাদের তাকদীর। আর তাকদীরের নিয়ন্ত্রণকর্তা একমাত্র, কেবল মাত্র কে? আল্লাহ। সবাই বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তাকদীরের ফায়সালাকারী, এটা আমাদের ঈমান। তাকদীর ভালো হোক এবং মন্দ হোক, তার নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যুগে পৃথিবীতে পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন বলেই আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা অর্জন করতে পেরেছি। যদি আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ হই, স্বাভাবিক আমাদের কর্মকাণ্ডও তো শ্রেষ্ঠ হওয়া চাই। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠত্বের জন্য আমাদের আলাদাভাবে কিছু একটা বৈশিষ্ট্য থাকা চাই। সেই বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদেরকে এই নবীর উম্মত যাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আস্তাফাইনাহু মিন ইবাদিনা, আমার সমস্ত বান্দাদের মাঝ থেকে আমি বাছাই করা কতগুলো মানুষ, ওই মানুষগুলোকে আমি আল্লাহ কিতাবের ওয়ারিস হিসাবে মঞ্জুর করেছি। ওয়ারিস বুঝেন তো? ওয়ারিস বুঝেন না? এই যে বাবা মারা গেলে ফুলা ওয়ারিস হয়। আমার আল্লাহ বলতেছেন আমি ওয়ারিস বানিয়েছি। কিসের? কিতাবের। কিতাব কি? আল কোরআনুল কারীম। বলেন আল কোরআনুল কারীম।
কোরআনের ওয়ারিস আল্লাহ আমাদের বানিয়েছেন। আল্লাহ বলছেন এই নির্বাচিত মানুষগুলো, বাছাই করা মানুষগুলো, এরা হলো কিতাবের ওয়ারিস। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই মানুষগুলো হলো উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা যারা আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষ থেকে বাছাই করে উম্মতে মুহাম্মাদি হওয়ার মর্যাদা দিয়েছেন, আবার আমাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছেন। তাফসীর ইবনে কাসির এসেছে সুম্মা আওরাসনা, সুম্মা এই অব্যয়টি আগে আনার কারণে এটা ইঙ্গিত করছে যে সমস্ত আসমানি কিতাব, যত আসমানি কিতাব আছে 104 খানা, সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ আমাদের মিরাস হিসাবে তথা সমস্ত কিতাবের ওয়ারিসই আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এখন কইতে পারেন যে হুজুর সমস্ত কিতাব, ওই কিতাবের সময় তো আমরা ছিলাম না। হ্যাঁ, আমরা ছিলাম না বটে, কিন্তু আমরাই একমাত্র জাতি যারা সমস্ত আসমানি কিতাবকে সত্য বলে স্বীকার করি, ঠিক কিনা? আমরা ঈমান এনেছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোরআনে কারীমের প্রথমে এসেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হাবিব, জানো নাকি আপনার উপরে যা অবতীর্ণ করেছি, ওই অবতীর্ণ যা হয়েছে তার উপরে যারা ঈমান আনবে এবং আপনার আগে যা নাজিল করেছি তার উপরেও যারা ঈমান আনবে তারাই তো মুত্তাকী। তাহলে আমরা শুধু কোরআন মানি না, সমস্ত কিতাবই মানি। সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আইন মানি কোরআনের, বিধান মানি কোরআনের, শরীয়তের প্রধান দলিল হিসাবে আমরা মানি কোরআনকে। কারণ কোরআন আসার কারণে অন্যান্য সকল কিতাবের হুকুম রহিত হয়ে গিয়েছে, ওইগুলোর হুকুম আর চলবে না। সরকারের চিঠি যদি আগে একটা আসে পরে আরেকটা আসে, তাহলে আগেরটা মানবেন না পরেরটা মানবেন? আগেরটা আসা মানে আগের পরের যেই বিধান বা পরে যদি কোনো চিঠি আসে, আগের চিঠির যে বিধান সেটা রহিত হয়ে যায়, পরেরটা বাস্তবায়ন হয়। আসমানি কিতাব যতগুলো এসেছে সবগুলো ঠিক, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। কোরআন আসার পরে কোরআনের হুকুম মানুষ মানবেন, এটা হলো শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইয়েরা, এখন কোরআনের যে পথ, এই পথ হলো সঠিক পথ, সোজা পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথমেই যে সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা, একমাত্র সূরা, যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন 2 বার নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আল্লাহ 2 বার নাজিল করেছেন এবং কোরআনে কারীমের প্রথম সূরা, পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেই সূরাটি নাজিল হয়েছে সূরা ফাতিহা, সর্বপ্রথম সূরা। বলতে পারেন হুজুর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি, মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে প্রথম আয়াত হিসাবে প্রথম, কিন্তু সূরা হিসাবে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেছেন। ওই সূরা ফাতিহা এমন এক সূরা, যেই সূরা নাজিল হওয়ার দিন শয়তান কেঁদেছে, শয়তান কান্নাকাটি করেছে। কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই সূরার মধ্যে 7টা আয়াত রয়েছে। আর কোরআনে কারীমের এই সূরা যারা বেশি বেশি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে দিবে। ওই সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ গোটা কোরআনে কারীমের সবকিছু ঢুকিয়ে দিয়েছেন। আপনি যদি একত্ববাদের কথা বলেন, একত্ববাদের কথা কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে আছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। ওই আল্লাহ কেমন? যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি সমস্ত আলমের প্রতিপালক। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রহিম, তিনি আমার মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। এখানে একত্ববাদের কথা এসেছে, তাওহীদের কথা এসেছে। তারপরে কি? তারপরে এসেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাইব। এখানে এসেছে ইবাদতের কথা, আমলের কথা। আমরা কোরআনে কারীমের মধ্যে একত্ববাদের কথা পাই, কোরআনের মধ্যে আমলের কথা পাই, শরীয়তের নির্দেশ পাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার ভিতরে আল্লাহ গোটা কোরআন শরীফে যত ইবাদত আছে,
যত আকীদার কথা আছে, যত আমলের কথা আছে, সমস্ত কথাগুলো আল্লাহ তার ভিতর ঢুকিয়ে দিয়েছেন। না'বুদু ওয়া নাস্তাঈন, আমরা তোমারই সাহায্য চাইব, তোমার কাছে এবার তোমারই ইবাদত করব। তার ভিতরে গোটা কোরআনের সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিলেন যেখানে ইবাদতের কথা বলা আছে। এরপরে আমার আল্লাহ আমাদের দোয়া শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দোয়া শিখালেন। কোরআনের মধ্যে দোয়া আছে না নাই? বড় করে কোরআন আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আওয়াজ হচ্ছে কিসের? আস্তে বসো, আস্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখালেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি বলি নামাজের ভিতরে? সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আয়াতের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সোজা পথ দেখাও, সরল পথ দেখাও, আমাদেরকে সরল পথে চালাও। সোজা পথটা কি, সরল পথটা কি? যেই পথটা হইল আমার নবীর দেখানো পথ, যেই পথটা হলো আমার নবীর বাতানো পথ। সুবহানাল্লাহ বলেন। যেই পথটা হলো জান্নাতের পথ, যেই পথটা হলো জান্নাতের রাস্তা, যেই রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, যেই রাস্তায় চললে আল্লাহ পাওয়া যাবে, যেই রাস্তায় চললে আল্লাহর দিদার পাওয়া যাবে, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? এবার সিরাতে মুস্তাকিমের দোয়া শিখিয়ে আমার আল্লাহ সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা নিজেই তুলে ধরছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহ কি সিরাতে মুস্তাকিম কোনটা? আমরা মৌলবীরা তো কোরআনে কারীমের ব্যাখ্যা যার যার মতো করে দিতে পটু। আপনারা অনেক সময় বেকায়দায় পড়ে যান যে হুজুর কি শুনবো আর ওয়াজ। আপনারা সব হুজুরের কথা শুনলেই ভাল লাগে। এই হুজুর কয় এমনে, আরেক হুজুর কয় হেমনে। কি কি আপনাদের এই উক্তি আছে না? হুজুর সব ওয়াজই তো ভাল লাগে, সব শুনলেই মজা লাগে, কিন্তু আমরা পাবলিক যে কি বেকায়দায় আছি, কোন দিকে যাব? আহা, ও প্রাণের ভাইয়ের একটা বিষয় খেয়াল রাখেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্ট হবে, আর কোরআনের মাধ্যমে অনেক মানুষ সৎ পথের দিশা পাবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন আল্লাহ কি বলছেন। কোরআনের মাধ্যমে ইউদিল্লু বিহি কাসীরা, কোরআনের দ্বারা গুমরা হবে অনেক মানুষ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআনের দ্বারা সৎপথ পাবে অনেক মানুষ। তাইলে কোরআনে কারীম সামনে থাকলে কোরআনের মাধ্যমে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে, অনেকে আবার সঠিক পথের সন্ধান পাবে। তাহলে বোঝা গেল কোরআন বুঝার জন্য এমন একটা জিনিস দরকার, যেই জিনিস না থাকলে কোরআন সত্যিকার অর্থে বুঝা যাবে না। আর সেটা হলো কোরআন নাজেল হয়েছে, আল্লাহ নাজেল করেছেন কোরআনের জ্ঞান, কোরআনের ইলম, সেটা হলো ইলমে রহমানি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলম। আল্লাহর দয়া ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ। এই জন্য আমরা দেখেছি যারা কোরআন নিজে নিজে বুঝতে চেয়েছে তারা ভুল করেছে। এই জন্য যারা প্রখ্যাত আলেম তারা কোরআনকে সামনে এনে কোরআনের শাব্দিক অর্থ দিয়ে কেউ কোরআন বুঝতে চায় না। কোরআনের শাব্দিক অর্থ দিয়ে কোরআন বুঝতে চায় না। তারা বুঝতে চায় যে কোরআন আগে যারা বড় বড় মহারথীরা তথা সাহাবায়ে কিরাম, তাবিন, তাবে তাবিন, তাদের মধ্যে অনেক বড় বড় মুফাসসির ছিলেন। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশাল সবচেয়ে বড় মুফাসসির, যাকে রুয়ুসুল মুফাসসিরিন বলা হয়। আমার নবীর আপন চাচাতো ভাই, আবার কোরআন শরীফের মুফাসসির তিনি ছিলেন। তার লেখা তাফসিরের কিতাব এখনো পৃথিবীতে আছে, তাফসির ইবনে আব্বাস। এবং পরবর্তীতে যত তাফসির হয়েছে তার এই তাফসিরকে বাদ দিয়ে কেউ তাফসির করতে যায় নাই, কারণ তিনি আমার নবীজির খুব কাছাকাছি ছিলেন। কোরআন যার উপরে নাজেল হয়েছে, আমার নবীর থেকে বেশি কোরআন বোঝার ক্ষমতা কি কারো আছে? ও প্রাণের ভাইরা,
হেফাজতে মুজাহিদ তারা ছিলেন বড় বড় মুফাসসির। এমনি করে এই পৃথিবীতে অনেক তাফসিরের কিতাব লেখা হয়েছে, অনেক বড় বড় মুফাসসিররা তারা তাফসিরের কিতাব লিখেছেন। ওই তাফসিরগুলোকে সামনে রেখে অনেকেই তাফসির পেশ করেন, কোরআনের ব্যাখ্যা করেন, আবার অনেকে নিজে নিজে বুঝেও কোরআনের ব্যাখ্যা করেন। যেমন একটা উদাহরণ আমি দেই, একটা উদাহরণ দিয়ে অনেকে ভাইরা শাব্দিক অর্থ দিয়ে কোরআন বুঝতে চায়। যেমন একদল মানুষ বুঝতে চায় যে শাব্দিক অর্থ যেভাবে আছে এভাবে কোরআন বুঝতে চায়। যেমন অনেক ভাইরা বলেন, কি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন। যেমন এখানে অর্থ কি, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ফানা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফানা বুঝেন তো, ধ্বংস, কিচ্ছু থাকবে না। ওয়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, আপনার রবের ওয়াজ। এই ওয়াজহুর অর্থ কি? ওয়াজহুরের শাব্দিক অর্থ হলো চেহারা। শাব্দিক অর্থ কি? তাহলে আমার বডিতে চেহারা বলতে কি সারাটা দেহ বোঝায় না শুধু চেহারা বোঝায়? চেহারা দেহের একটা অংশ মাত্র, সমস্ত দেহ নয়। কিন্তু এই যে চেহারাটা আপনি যদি শাব্দিক অর্থ করেন, আবার কথা বলতেছো কেন এই ছেলেরা? কি এটা 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 এইটা এটা এটা দৌড়ায় না, এই বসো, দূরে দূরে বসো, দূরে দূরে বসো। যাই হোক ভাইয়ের আমার, বাচ্চা মানুষ তো, আসাবিউ সাবিউন লাউকানা নাবিউন, বাচ্চা তো বাচ্চাই। তারপরে হেরার কিন্তু অধিকার বড়, হেরা কিন্তু আপনার মেলা আগে আইছে, ঠিক কিনা? এরা কিন্তু ওই জায়গা দখল করছে সবার আগে, আগে কিন্তু দখল করছে। আপনারা তো আইসেন এশার নামাজের পরে, হেরাই পড়ছে জোহরের সময়। যাই হোক, তোমরা, আমি তোমাদের পক্ষে, এই জন্য তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এরা তো ওয়াজ বোঝার বয়স হয় না, এরা তো আনন্দে আনন্দে আসছে, ঠিক কিনা বলেন? এরা তো আর মজা পাচ্ছে না, এরা তো এইসব নিয়ে চিন্তা নাই। যাই হোক, তারপরে এভাবে আস্তে আস্তেই তারা শিখবেন। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে জন্য আদর করা উচিত। তোমরা চুপচাপ বসে থাকো। বন্ধুরা আমার, আমি যেটা বলতেছিলাম, ওয়াজহুন শব্দের অর্থ চেহারা। আচ্ছা, আমি যদি এই অর্থ করি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা সারা যা আছে সব ফানা হয়ে যাবে। তাহলে আল্লাহর দেহ বলতে যা আছে সব ফানা, চেহারাটা খালি বাকি থাকবো, এই অর্থ করলে ঈমান থাকবো? তাইলে আপনাকে তাবিল করতে হবে। আপনাকে সরাসরি কোরআনের শাব্দিক অর্থ দিয়ে কোরআন বুঝতে এখানে ঈমান থাকবে না। তাহলে আল্লাহর চেহারা থাকবে শুধু, আর বাকি সব শেষ। এখানে ওয়াজহুন বলতে বোঝা হবে আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ববিহীন আর কিচ্ছু থাকবে না, থাকবেন একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। তাহলে আপনাকে এখানে তাবিল করতে হবে। কিন্তু এই পৃথিবীতে এই মুহূর্তে এমন একটা শ্রেণী আছে যারা তাবিল মানতে নারাজ। তারা তাবিল মানতে নারাজ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিসিম মানে, দেহ মানে। তারা আরশ আজিমের উপরে আল্লাহ বসে আছেন, আল্লাহ অবস্থান করছেন, এই ধরনের জায়গা এবং স্থানের সাথে আল্লাহকে সীমাবদ্ধ করেন। আমাদের আকীদা হলো আমার আল্লাহ যাবতীয় স্থান, কাল, সময় থেকে পুত পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনো সময়ের সাথে সীমাবদ্ধ, জায়গার সাথে সীমাবদ্ধ না। তাহলে বোঝা গেল কি, এই যে কোরআন আপনার সামনে, আপনি কোরআন বুঝতে গিয়ে একদল মানুষ কোরআন সামনে রেখে কোরআনের ভুল বুঝে তারা গোমরাহ হয়ে যাচ্ছে, আর একদল মানুষ কোরআন সামনে রেখে হেদায়েত পেয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল কোরআন খালি বললেই যে এটা হেদায়েতের কথা, যিনি বলছেন তার উপরে চিন্তা করতে হবে। যিনি বলছেন তার কথার উপরে, তার যোগ্যতার উপরে চিন্তা করতে হবে। এজন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো, যিনি বলছেন তার বলার সাথে আগের ১৫০০ বছরের উলামায়ে কেরামের কথার মিল আছে কিনা। কথাটা বোধ বুঝাইতে পারি নাই।
মনে করেন আমি যে এই কথাটা বলছি, এই কথাটা আপনাদের চিন্তা করতে হবে ওভাবে যে কুতুবী যেই কথা বলছে, এই কথার সাথে আমাদের আগের যে ১৫০০ বছরের উলামায়ে কিরাম যেভাবে বুঝে গিয়েছেন, ওই বুঝের সাথে উনার কথার মিল আছে কিনা। যদি হয় দেখা যায় ১৫০০ বছরের উলামায়ে কিরামের সাথে আমার কথার বৈপরীত্য দেখা যায়, মিল নাই, তাহলে বুঝতে হবে যে আসলে আমি পথভ্রষ্ট। আমি নতুন কোন এজেন্ডা নিয়ে সামনে এসেছি, আমার কথা অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ যারা আমাদের আগে ছিলেন তারা আমাদের চেয়ে ইসলাম বেশি বুঝেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, এজন্য কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা পথ দেখাও, আমাদের জান্নাতের পথ দেখাও, সোজা পথ দেখাও। এই সোজা পথের ব্যাখ্যা কোন মৌলবী জানে কিভাবে করে? আমার আল্লাহ কয় ব্যাখ্যাটা আমি আল্লাহ নিজেই করে দেই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ ওই পথটা সোজা পথ, ওই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গিয়েছেন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের যেই পথ, আমরা সেই পথে চালাও। গায়রিল মাগদুব, যারা অভিশপ্ত তাদের পথে না, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা গুমরাহ পথভ্রষ্ট তাদের পথে না। তাফসীরের কিতাবে এসেছে গায়রিল মাগদুব, অর্থাৎ যারা মাগদুব তাদের পথে না রে আল্লাহ। মাগদুব কারা? মাগদুব হলেন যারা ইহুদি, তারা অভিশপ্ত। ইহুদি একমাত্র জাতি যারা পৃথিবীতে নবী হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি ছাড়া পৃথিবীতে আর কেউ নবী হত্যা করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে। জাকারিয়া নবীকে ইহুদিরা হত্যা করেছে। হযরত সালেহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ উট দিয়েছিলেন, পাথরের ভিতর থেকে উট জন্ম নিয়েছিল। ওই উটটাকে তারা জবাই করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতেন না? উট ছিল আল্লাহর নিদর্শন। উটের সম্মান আছে, কারণ এই উট আল্লাহর পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে। তারা কি করলো? এই উট জবাই করে দিছে। তারা নবী হত্যা করেছে। পৃথিবীতে আর কোন জাতি নবী হত্যা করে নাই। নবী হত্যাকারী হিসাবে একমাত্র অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে এমন ভাবে অভিশপ্ত করে রেখেছেন, এদের সংখ্যার অভাব নাই, টাকার অভাব নাই, শক্তির অভাব নাই, ধনের অভাব নাই, কিন্তু এই পৃথিবীতে তাদের একটা দেশ নাই। ইহুদিদের কোন রাষ্ট্র আছে? নাই। ইহুদিদের কোন রাষ্ট্র নাই, এরা সব দেশে পরগাছা। ইসরায়েল এটা তাদের রাষ্ট্র না, এটা সন্ত্রাসের মাধ্যমে দখল করে নেওয়া একটা ভূখণ্ড মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ক্ষমতা দেবেন, অবশ্যই মুসলমানরা ইসরায়েলকে উচ্ছেদ করে জেরুজালেম দখল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভাইয়ার আমার, ইসরায়েল রাখতে পারবে না, ইসরায়েল থাকবে না। যত ষড়যন্ত্রই করুক, ইহুদিদের কোন রাষ্ট্র আল্লাহ দিবেন না। এদের দেশ নাই। মুসলমান আমরা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীতে আমাদের 59টা রাষ্ট্র রয়েছে। কয়টা রাষ্ট্র? 59। এদের কোনো রাষ্ট্র নাই, দেশ নাই। এরা অভিশপ্ত জাতি। এরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিভাজন করা থেকে শুরু করে বাংলাদেশ, ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে জঙ্গি উৎপাদনের যে কারখানাগুলো তৈরি হচ্ছে, ওই জঙ্গিবাদ তৈরির পিছনে সবচেয়ে যাদের বড় হাত, তারা হলো ইসরায়েলি গোয়েন্দা মোসাদ। এরা মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগাচ্ছে, মুসলমানদেরকে
জঙ্গিবাদের ট্যাগ দিয়ে তারা মুসলমানদেরকে আজকে টেরোরিজম এই কথা প্রচার করে গোটা বিশ্বে মুসলমানদের দেখলে মানুষ নাক ছিটায়। অথচ মুসলমান হলো এমন এক জাতি যে মুসলমানের কাছে অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, আচ্ছা আপনি বলেন তো, আপনারা বলেন এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশে কি কোনো হিন্দুর উপরে কোনো মুসলমান আক্রমণ করেছে? আমাদের এলাকায় তো হিন্দু আছে, বিটগড় আছে, শিবপুর আছে, কাইতলা আছে, আছে না হিন্দু? হয়তো আমাদের মহেশপুরে হিন্দু নাই, আছে নাকি? নাই। ভদ্রকাছা হিন্দু নাই, মিরপুর খুব সামান্য, দুরুল কিছু আছে, আমাদের টিয়ারাও 1-2 ঘর বোধ আছে, 1 ঘর। এমনি করে আপনার হিন্দু কম, কিন্তু বিটগড়ে তো প্রচুর হিন্দু আছে। এই যে আজকেও দেখলাম তারা কি অনুষ্ঠান চলতেছে। আচ্ছা বলেন, বাংলাদেশে কি কোনো মুসলমান কোনো হিন্দুদের কোথাও আক্রমণ করেছে? অথচ গোটা পৃথিবী জানে বাংলাদেশে হিন্দুরা এত কষ্টে আছে। শেষ। ঘটনা কি? ঘটনা হলো মুসলমানদেরকে হেয় করা, অপপ্রচারের মাধ্যমে মুসলমানদেরকে টেরোরিজম এর ট্যাগ লাগানো। ঠিক কিনা বলেন? আজকে ইসকন, এই যে ইসকন, হিন্দুদের ইসকন, এটা ওদের একটা সংগঠন যারা নাকি ওই হিন্দু মৌলবাদীদের, হিন্দুদের কিছু কর্মকাণ্ড তারা চালায়। ইসকন তৈরি করলো কে? ইসকন মুসলমানদের কোনো সংগঠন তৈরি করলে তো মুসলমানরা করবেন, হিন্দুদের কোনো সংগঠন তৈরি করলে হিন্দুরা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ইসকনের ইতিহাস পড়ে দেখেন, ইসকন যারা তৈরি করেছে, ভারতের হিন্দুরা ইসকন তৈরি করেনি। ইসরায়েলের যারা মুসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, ওরা ওদেরকে ট্রেন আপ করে ইসকন তৈরি করেছে শুধু ভারতবর্ষে মুসলমানদেরকে বেকায়দায় ফেলানোর জন্য। আজকে ইহুদিদের চোখের শুল হলো মুসলমান। আজকে মুসলমানদেরকে আপনি দেখেন গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আজকে অনৈক্য আর অনৈক্য। সেদিকে ইয়ামান মুসলমান দ্বন্দ্ব, সিরিয়া মুসলমান দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? ইরাকটাকে শেষ করে দেওয়া হলো মুসলমান দ্বন্দ্ব। এমনি করে এখন আফগানিস্তান শেষ হয়েছিল, এখন হয়তো আফগানিস্তানটা উদ্ধার হয়েছে। এই যে কাজগুলো এবং যত জঙ্গি সংগঠনগুলো তৈরি হলো, আল কায়দা বলেন, আইএস বলেন, যত জঙ্গি সংগঠন, লস্করে তাইয়েবা বলেন, গোটা পৃথিবীতে যে জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে, গিয়ে দেখেন ওদের পিছনে মুসলমান টাকা দেয় নাই, মুসলমান তাদের তৈরি করে নাই, তাদেরকে তৈরি করেছে ইসরায়েলিরা, ইহুদিরা, শুধু মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন না? বাংলাদেশেও তাদের এজেন্ট আছে না নাই? কথা কন, আছে না নাই? সারা জীবনে কি আপনারা কোনোদিন শুনেছেন আবু জাহেল মুসলমান? পিছের তারা মনে শুনছে আবু জাহেল মুসলমান না? আসতে কোন দি বিশ্বাস জোর করে কোন, আবু জাহেল কি মুসলমান না কাফের? এটাই কথা কইতে কি ভয় আছে নাকি আবার? আবু জাহেল কি মুসলমান না কাফের? কিন্তু 2024 সালে আমরা এক মৌলবীর মুখ থেকে শুনলাম, মৌলবী স্কলার, উনি নাকি শায়েখ, উনি বলে দিলেন আবু জাহেল মুসলমান ছিল। আমি প্রশ্ন করতে চাই, আবু জাহেল যদি মুসলমান হয়, কাফের কেডা? আবু জাহেল যদি মুসলমান হয়, পৃথিবীতে কি আর কাফের খুঁজে পাওয়ার সুযোগ আছে? হে কইল আবু জাহেল মুসলমান ছিল, হের বাপ কয়দিন আগে কইল ইহুদি আর নাসারা বলে ইমানদার। ইহুদি আর নাসারা নাকি ইমানদার। আচ্ছা, ইহুদি আর নাসারা যদি ইমানদার হয়, তুই ইহুদি হয়ে যা, নাহলে নাসারা হয়ে যা। ইহুদি আর নাসারা, নাসারা মানে খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান কি ইমানদার? সবাই বলেন না ইমানদার? আওয়াজ দিয়ে বলেন কি ইমানদার? ইহুদি আর খ্রিস্টান যদি ইমানদার না হয়, মৌলবী কো ইমানদার? আর আমার আল্লাহ কোরআনে কারিমে আমাদের দোয়া শিখাচ্ছেন,
সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন, সিরাতে মুস্তাকিম হলো সেই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গিয়েছেন। ইহুদিদের পথেও না, খ্রিস্টানদের পথেও না। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আমরা চলতে চাই না, আমাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কোরআনে কারীমের অন্য আয়াত আসছে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। চার কিসিমের মানুষ হলো নিয়ামত প্রাপ্ত: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, নেককার তথা আউলিয়া কিরাম। এই চার কিসিমের মানুষ নিয়ামত প্রাপ্ত। চার কিসিমের মানুষের পথ হলো সিরাতে মুস্তাকিম। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই চার কিসিমের মানুষ কি ইহুদি খ্রিস্টানের ভিতরে আছে? আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে বলতেছেন, তুমি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ ইহুদিদের পথে আমাদের চালায়ও না, খ্রিস্টানদের পথে চালায়ও না, আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। আর আমরা মৌলবীরা বলছি ইহুদি আর নাসারা তারাও বলে ইমানদার। এখন আমি বলতে চাই, সারা জীবনে শুনে আসতেন আবু জাহিল্লা কাফের, ঠিক কিনা? ইহুদি কাফের, নাসারা কাফের। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় ইহুদি এবং নাসারাদের কাফের বলেছেন, অসংখ্য জায়গায় বলেছেন। কি বলেন নাই? আপনি মৌলবী এসে তাদেরকে বানায়া দিলেন ইমানদার। তাইলে বুঝা গেল এগুলো কোরআনে কারীম দিয়ে মানুষকে পথভ্রষ্ট বানাতে চায়, ঠিক কিনা বলেন? এরা নিশ্চিত এরা মুসলমানদের পক্ষের কেউ নয়, এরা হলো ইহুদি এবং নাসারাদের দালাল। প্রাণের ভাইয়েরা, নবীদের পথ এটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। নবীদের পথ হলো সিরাতে মুস্তাকিম, সিদ্দিকীনদের পথ হলো সিরাতে মুস্তাকিম। নবীদের পথ সিরাতে মুস্তাকিম। নবীদের পথ ছাড়া যদি আমরা চলি, আমার নবীর দেখানো পথের বাইরে গিয়ে যদি আমরা চলি, আমরা জান্নাত পাবো না, খুদা পাবো না। আমার নবীর দেখানো পথ কোন পথে বাবা? আমার নবীর দেখানো পথ হলো সেই পথ। আমরা প্রথমত ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা 7টা বিষয়ের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমরা যদি আল্লাহকে মানি আমরা ইমানদার হব, আমরা যদি ফেরেশতাদেরকে স্বীকার করি আমরা ইমানদার হব, আমরা যদি সমস্ত আসমানি কিতাব মানি আমরা ইমানদার হব, আমরা যদি সমস্ত নবী রাসূলদের মানি আমরা ইমানদার হব। ও প্রাণের ভাইয়েরা, আমরা সমস্ত নবী রাসূলদের হক মানি কি মানি না বলেন? কিন্তু অন্য আর কেউ পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের হক মানে না। যারা নাকি ইহুদি তারা নাসারা অর্থাৎ ঈসা নবীকে মানে না, যারা নাসারা তারা মুসা নবীকে মানে না, অর্থাৎ তারা সত্য নবী মনে করে না। তারা ইহুদি নাসারা তারা আমাদের প্রিয় নবীজিকে হক মনে করে না, সত্য নবী মনে করে না। একমাত্র আমরাই জাতি যারা আল্লাহর সমস্ত পয়গম্বরকে হক এবং সত্য মনে করি, ঠিক কিনা বলেন? আমরা ছাড়া আর কেউ নাই যারা আদম নবীকেও হক মানে, সত্য মানে, মুসা নবীকেও সত্য মানে, ঈসা নবীকেও সত্য মানে, লক্ষের অধিক পয়গম্বর সকলকে সত্য নবী মানে। এটা একমাত্র আমরাই মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি। আমাদের নবী তিনি কে? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী হলেন সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে আমার বন্ধুর জীবনে, রাসূলের জীবনে। এখন রাসূলের পথ এটা হলো সোজা পথ। এটা কি পথ? সোজা পথ। এখন রাসূলের পথ, যেই পথে আমার রাসূল আমাদের যে পথ দেখিয়ে দিয়েছেন, এখন আমার রাসূল যেই শরীয়ত আমাদের পথে রেখেছেন, আসলে আমরা কি সবগুলি মানি? মানি না। ওয়াজ শুনি, নামাজ পড়ি না। ওয়াজ ভাল লাগে কিন্তু নামাজ ভাল লাগে না। ওয়াজ শুনি, রোজা রাখি না। অনেক ধনী মানুষ বছরে বছরে জমি কিনে কিন্তু হজ করে না। আসেনি এমন?
এটা খুব খারাপ লাগে আমার কাছে। এই বাংলাদেশ আর ভারতের এই ট্র্যাডিশন যে বুড়া না হইয়া এটি হজ করতে চায় না, একেবারে নিজের টাকা দিয়ে যায় না, ফুলা ভিজের যাইব হে আনে গিয়ে বাপটা মরে যাবো একটা বাপ ধরছে বাপবারে এবার হজটা করাইলে এ বুড়া বেড়া জান্ডা চলে না, ও এ হজ করতে যায়। অথচ হজ যদি আপনি করতে হয় আপনাকে শারীরিক শক্তি লাগবে। এবাদতটা এমন একটা এবাদত যেটার মধ্যে শরীর এবং অর্থ দুইটাই লাগে। সুস্থ মানুষ তারা হজ করা কঠিন। এই জন্য অনেক ভাইয়েরা আছে টাকা পয়সা আছে কিন্তু হজ করে না। আর এখন এমন একটা ভাব হইছে এখন মানুষ হলে দৌড় দিয়ে উমরার জায়গা, উমরা গিয়ে আবার হজের তাইছি কি কথা উমরা করে আইছে হুজুর হজের তাইছি কদিন আগে। আমি বলি হজ তো নির্দিষ্ট সময়ের সাথে, এটা তো রমজানের পরে হওয়ার কথা, আপনি এত তাড়াতাড়ি হজ করেন কই কটা হুজুর উমরান গেছিলাম আর কি আসেনি আমার। ওই দিন আমার কাছে একজন পরামর্শ চাইল, হুজুর ইনশাল্লাহ দোয়া করে আমি এবারই উমরাটা করে আমু। আমি বলি আপনার উপরে হজ ফরজ, আপনি উমরা করবেন কি লেগা? আরে মেয়ে হজ তো ইবাদত ফরজ, 1000 উমরা করলেও আপনার একটা হজ আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? উমরা করা নফল সুন্নত, আপনি উমরা আদায় করবেন করেন, কিন্তু এতে করে আপনার ফরজ তো আপনার উপর থেকে ছুটে যাবে না। কোন মানুষ যদি হজ ফরজ হয় আর হজ না করে মারা যায়, আমার রাসূল বলেন সে ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক আমার কিচ্ছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যাদের সামর্থ্য আছে আপনারা হজ করেন। আপনি 20 কানি সম্পত্তির মালিক, 16 কানি 18 কানি সম্পত্তির মালিক, 1 কানি বিক্রি করেন মিয়া, বিক্রি করে হজ করেন। নামাজ যেমন হজ এবাদত, নামাজ যেমন ফরজ হজও তেমন। কয়দিন আগে কুমিল্লাতে আমার এক মুসল্লি মারা গেল, আমার খুব আফসোস হলো, অঢেল সম্পত্তির মালিক, হজটা করে নাই। আমি তাহলে বহুবার বলেছি, আরে ভাই আপনি হজ করেন না কেন, এত টাকা আপনার। হুজুর জামুগা 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 করতে করতে এই আজকে 2-3 জুমা আগে হ্যাঁ কবর হয়ে গেছে গা। আপনারা কি কেউ চান যে এমন হজ ফরজ হয়েছে না করে কবরে চলে যাবেন, এমনটা কি কেউ আশা করেন? সামর্থ্য থাকলে হজ করবেন, রোজা রাখবেন, হালাল খাবেন, রুজি রোজগারের কোন স্টেশন ঠিক নাই, কিভাবে রুজি করলো তার কোনো হিসাব নাই। বারবার খালি বসে বছর উমরা করতেছেন আর মনে করতেছেন ওখানে গেলে দোয়া করলে কবুল হয়ে যাবে। না, দোয়া কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো হালাল রিজিক। হালাল। আমরা মৌলবীরা আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না, আপনারা এত দোয়া করেন দোয়া কবুল হয় না, আর আল্লাহর ওলিরা তারা চাইলেই দোয়া কবুল হয়ে যেত, ঠিক কিনা বলেন? তার পিছনে কারণ, তার বড় কারণ হলো তাদের রিজিকটা হালাল ছিল। আমাদের রিজিক হালাল না, ভেজালের শেষ নাই। আপনি ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছেন, পায়জামা কিনেছেন, সুদের টাকা দিয়ে পাঞ্জাবি আর পায়জামা কিনেছেন। আপনি নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে জুমার নামাজে ভালো করে নামাজ পড়ছেন বলেই আপনার ইবাদত কবুল হয়ে যাবে। আপনার শরীরের জামাটাও তো হারাম টাকার। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শগুলো আপনি পাবেন কোথায়? আমার নবীজি যেই পথ আমাদের দেখিয়েছেন ওই পথে হারাম হওয়ার কোনো সুযোগ নাই। পরনিন্দা, মানুষের গীবত করা, এটা তো এমন একটা বিষয়, আল্লাহ আমাদের মাফ করুক, আমরা এটারে কোনো গুনাহই মনে করি না। কিছু কিছু ব্যাপার তো আছে গুনাহ মনে করা, গীবতটারে আমরা কোনো গুনাহই মনে করি না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একটা সাংঘাতিক বিষয়। গুনাহ মনে না করা, গুনাহই মনে করি না। এই যে চাষ্টলগুলোর মধ্যে বৈশা আর কোনো কাম নাই, উত্তরাড়ির থেকে শুরু করে দক্ষিণাড়ি পর্যন্ত যা আছে মাঝখানে সব বইলালায় আসেনি এমন। এ মুখের এই দোষ, মুখের এই দোষ, মুখের এই দোষ। হে যদি হের দোষটা দেখতো, ঠিক কিনা বলে? আস্তাগফিরুল্লাহ। একবারটা মসজিদে উদাহরণ দেয় আর কি, আমাদের অবস্থা এমন যে মসজিদের মধ্যে বসে প্রস্রাব করতেছে, একবারটা দেখে থুতু মারছে আর কি,
কি করছে? থুতু মারছে। তো যে বেটা ফসলাপ করতেছে, হ্যাঁ বেটা কয় থুতু দই না বেটা, তুই স্যাপটা মারলি মসজিদের ভিতরে। তুই স্যাপটা মারলি, আমি এখন একটা বেজাল আছি কানের তোর হুতাই বলে বলে হে মসজিদের পবিত্রতা রক্ষা করে। যে বেটা থুতু দিছে আর যে প্রস্রাব করে না বেটা থুতু দেই না বেটারে দম খায়। আমরার অবস্থা এমন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরার অবস্থা এমন, নিজের শরীরে পাপের কোনো শেষ নাই। আমরা খালি বৈশা বৈশা মানুষের পরনিন্দা করি, পরচর্চা করি, গীবত করি। আল্লাহ রাসূলকে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। ও প্রাণের ভাইয়েরা, আমরা সোজা পথ বলতে কি বুঝবো? আল্লাহর রাসূল যে পথ আমাদের দেখিয়েছেন, আল্লাহর রাসূলের পথ হলো ইনসাফের পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কারো উপরে বেইনসাফি করেন নাই, অত্যাচার করেন নাই। আল্লাহর রাসূল মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রাসূল যদি প্রতিশোধ পরায়ণ হতেন, মক্কার মানুষগুলো সব নাস্তানাবুদ হয়ে যেত। আমার নবী মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে না নাই? 10 বছর আগে কে কি কইছিল সুযোগ পায় না, সুযোগ পায় না। 10 বছর পরে সুযোগ পাইছে, কো আগেরটা এখন হুতায় লই। আসেনি এমন দাঁত বিষ। আমরা দেশে আঞ্চলিক কথা বলে দাঁত বিষ। ওই 10 বছর আগে কি জানে কি হয়েছিল, এটা 10 বছর পরেও ভুলছে না, সুযোগ পাইছে সমান। এই যে প্রতিশোধ পরায়ণতা, এটা আমার নবীর মধ্যে ছিল? কথা বলেন ছিল? ছিল না। আল্লাহ রাসূল সবাইকে মাফ করে দিতেন। ও বান্দা, তুমিও মাফ করে দেখো না, কত শান্তি, কত আরাম। মাফ করতে পারা এটা যে কত তৃপ্তির ব্যাপার। যে মাফ করে সে ছাড়া আর কেউ বুঝে না রে বাবা। আপনি দেখেন তায়েফের মাঠে আমার নবীজিকে কেমন কষ্ট দিল তায়েফবাসীরা কেমন কষ্ট দিল। আপনারা তো তায়েফের ইতিহাস জানেন। আমার নবীকে পাথর মারতে 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 সমস্ত শরীরটা রক্তাক্ত করে ফেললেন। আল্লাহর হাবিবের দাস হযরতে যায়েদ আমার নবীর সাথে ছিলেন। আল্লাহর হাবিব যখন তায়েফ এলাকা থেকে বেরিয়ে পড়লেন, জুতা মোবারকগুলো যখন খুলতে বললেন, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্তগুলো বের হতে হতে ওই জুতা মোবারকগুলো এমন করে আটকা পড়ে গেছে, খুলতে পারছিলেন না। এত কষ্ট আমার নবী করেছেন। আমার নবীজির দেহের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গিয়েছিল। আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রয়েছে, আমার নবীজির ওই শরীর মোবারকের মধ্যে দাগগুলো ছিল। দাগগুলো কিসের? তায়েফের ওই মানুষগুলো আমার নবীকে যে পাথর মেরেছিল, ওই পাথরের চিহ্ন, পাথরের দাগ আমার রাসূলের গায়ে বসে গিয়েছিল। ও প্রাণের ভাইয়েরা, শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত তায়েফ বাসিন্দাদের মধ্যে এই রোগটা রয়েছে। আমি নিজে যাই নাই, তবে অনেকেই বলেছেন এখনো নাকি যে এলাকার মধ্যে আমার নবীজিকে তায়েফের বাসিন্দারা পাথর মেরেছিল, এখন পর্যন্ত যদি অপরিচিত কোনো মানুষকে তারা পায়, তারা নাকি এখন পর্যন্ত পাথর মারে। নাউজুবিল্লাহ বলেন। এখনো নাকি ওই এলাকার মধ্যে যখন কেউ যায়, বাচ্চারা, ওই যে একজন আসছে, সাক্ষী আছে, দাঁড়ান, আপনি দাঁড়ান তো। হ্যাঁ, এটি সত্য কথা। সত্য কথা। আপনি কি ওখানে ছিলেন? বসেন। বিশ্বাস হয়েছে নিও? বিশ্বাস হয়েছে? আমি নিজে যাই নাই। এই যে একজন পাওয়া গেল, অনেক মানুষের কাছে শুনেছি আমার নবী যে এলাকায় গিয়েছিলেন, আর ওই বাচ্চাগুলো যে আমার নবীকে পাথর মেরেছিল, ওই পাথরের আঘাত আমার রাসূল ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন। এখনো নাকি ওই এলাকার বাচ্চাদের মধ্যে প্রবণতা রয়েছে, অপরিচিত কাউরে দেখলেই তারা নাকি পাথর মারে। আমাদের মারহুম আজিজ কাকা গজল কইত, ইসলাম প্রচার করতেন নবী তায়েফেতে যায়, পাথর মেরে আঘাত করে নূর নবীজির গায়, পাথর মেরে আঘাত করে নূর নবীজির গায়। তায়েফেরি সরদার গান শুনিয়া না বীজের ভাষণ,
লেলায়া দেয় বালকগণ, লেলায়া দেয় বালকগণ চোখের ইশারায়, পাথর মেরে আঘাত করে নূর নবীজির গায়। ইসলাম প্রচার করতেন নবী তায়েফেতে যায়, পাথর মেরে আঘাত করে নূর নবীজির গায়। তায়েফেরি বালকগণ জিজ্ঞেস করে হেরে পাগল, কোথা হতে আসলি রে তুই, কোথায় তোমার ঘর, ইসলাম জারি চলবে না তোর তায়েফের শহর। ও প্রাণের ভাইরা, আল্লাহর হাবিবকে পাথর মারলেন, ক্ষত বিক্ষত হয়ে গেলেন, আল্লাহর হাবিবের দেহ মুবারকের মধ্যে চিহ্ন পড়ে গেল, এত আঘাত করলেন। জিবরাইল আমিন আরজ করে, আল্লাহ তোমার হাবিব কিভাবে পাথর মারছে তুমি কেমন করে সহ্য করো, তুমি কেমন করে বরদাস্ত করো রে আল্লাহ। আমার আল্লাহ গো জিবরাইল তুমি গিয়ে দেখো। যদি জিবরাইল পাহাড়ের উপরে যেই ফেরেশতার ক্ষমতা রয়েছে, ওই ফেরেশতা সহকারে জিবরাইল চলে আসলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমার সাথে করে নিয়ে এসেছি, আপনি শুধু একটাবার অনুমতি দেন, আপনি যদি একটাবার হুকুম দেন, এই তায়েফের গোটা এলাকাটাকে উল্টিয়ে দেওয়া হবে, তায়েফবাসীরা সব ধ্বংস হয়ে যাবে, নতুবা দুইটা পাহাড়কে আবার করে চাপা দেওয়া হবে, চাপাই পরে সমস্ত তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি বলছো রে জিবরাইল, আমি তো ধ্বংস করতে আসি নাই, আমি তো দয়া করতে এসেছি, আমি তো ধ্বংস করতে আসি নাই, আমি তো দয়া করতে এসেছি। ও জিবরাইল, আজকে যারা আমাকে চিনে নাই, যারা আজকে আমার সাথে বেয়াদবি করেছে, তাদের সন্তানগুলো তো একদিন আমার ধর্মে দীক্ষিত হবে, তাদের সন্তানগুলো তো আমার কলমা পড়বে। আল্লাহু আকবার বলেন। আর আমরা যদি হইতাম কি করতাম, কি করতাম? হাদিস শরীফে এসেছে, আরো দেখেন না কত দলিল আছে এই বিষয়ে। ফুজালা নামে এক সাহাবা ছিল, মুনাফিক ছিল, হে ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক, কিন্তু সে ভিতরে ভিতরে চিন্তা করে কোনখানে সুযোগ পাইলে আমার নবীকে কিভাবে শেষ করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। সুযোগ পাচ্ছে না। আমার রাসূল তাওয়াফ করার জন্য মাতাফে খানায় কাবার ঘুরতেছেন, হেও এবার তাওয়াফের নিয়তে তাওয়াফ করার ভাব ধরে আমার রাসূলের সাথে সাথে ঘুরতেছেন। এর ভিতরে ছড়ি রয়েছে, যে ছড়ি দিয়ে আমার রাসূলকে সে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। সহসভাপতি মহোদয়ের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন, নারে তাকবীর। আলহাজ আল্লামা মাওলানা হাবিবুর রহমান সাদেকি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আসছি আরো এক ঘন্টা আগে, সেরাইলাম খাওয়া দাওয়া। আচ্ছা, সকলে বলেন মারহাবা, আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার, আমি যা বলতেছিলাম, এই যে প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধ স্পৃহা, এটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে। কিন্তু আমার নবীর আদর্শের মধ্যে কি এটা আছে? আমার নবীর আদর্শের মধ্যে আছে শুধু ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করে দেওয়া। কিন্তু আমরা সাংঘাতিক বড় এটা মনে রাখি, 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে কি হয়েছিল সব মনে রেখে সুযোগ পাইলেই বিষ মজাই। আমরা যদি ইমানদার হই, মুসলমান হই, ওই পথ থেকে আমাদের সরে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফুজালা তাওয়াফ করছে, কিন্তু তার চাদরের নিচে ছড়ি, সে আল্লাহ রাসূলকে হত্যা করতে চায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবী জানতে পেরে আবার ফুজালাকে ডাক দিছে, এই ফুজালা এদিকে আয়। কি ব্যাপার, কি করছো? হুজুর তাওয়াফ করতেছি।
আরে তাওয়াফ তো করছো বুঝলাম, কিন্তু তোমার মনের ভিতরে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুজালা তো বুঝালাইছি মনের ভিতরে কি যখন বলছে, তখন কয় হুজুর আমার মনের ভিতরে আমি তো তাওয়াফ। না, তুমি কি করছো? তোমার হাতে কি? তোমার চাদরের ভিতরে কি? ফুজালা থর থর করে কাঁপতে শুরু করলেন। বুঝতে পারলেন এবার আমার কোনো মুক্তি নাই। অস্ত্র লইয়া নবীর পিছনে পিছনে ঘুরতেছি, আর বুঝি ওই নবী আমাকে আজকে ধরে ফেললেন, মেরে ফেলবেন হয়তো। আল্লাহ রাসূল এবার যখন ফুজালাকে বললেন, ফুজালা এবার থর থর করে কাঁপতে কাঁপতে কই, হুজুর তওবা করছি, আর এমনটা করব না। হুজুর আমি মুনাফিক ছিলাম, আপনি সত্যি খোদার পয়গম্বর, আমি আজ থেকে নিফাক ছেড়ে দিলাম, আমি আজকে ইমানদার হতে চাই। আমার নবী মুহূর্ত দেরি করলেন না, ওখানে ওই ফুজালাকে মাফ করে দিলেন, আর ফুজালা মুনাফিকি ছেড়ে দিয়ে সত্যিকারের ইমানদার হয়ে গেলেন। ক্ষমা করে দিলেন, তিনি ইমানদার হয়ে গেলেন। এইটা যদি আমরার অবস্থা হয়, আমরা কি করতাম? আগে মুড়াইতাম, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে, আমরা যদি সিরাতে মুস্তাকিম নবীদের পথ, তাহলে আমার নবীর বড় পথ হলো ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করব, সমাজটা সুন্দর থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে স্যাক্রিফাইস নাই, ছাড় দেওয়ার মানসিকতা নাই। আমার কাছে অনেক সময় আশ্চর্য লাগে, এই জমিতে আমরা কেউ থাকতে পারবো না। আমরা দেখেছি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার কবরের মধ্যে সালা পড়ে রয়েছে। সালা সালা বুঝুন না, ওই যে আমাদের সালা ডালা আছে না, এগুলো ওই যে সিমেন্টের ইয়ের বস্তা, এগুলো সিরা ভাড়া করতে কবরে পড়ে রয়েছে, বাঁশের একটা বেড়া। অথচ সে বাংলাদেশের অন্যতম 4-5 জন ধনীর মধ্যে একজন। আমি আশ্চর্য হয়ে গেলাম, যিনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আপনারা নাম বলে ফেললে একটাকে চিনে ফেলবেন। এত বড় বিশাল ধনী মানুষ মরে যাওয়ার পরে কবরস্থানে দাফন হলো এমন একটা জায়গায়, যেখানে নাকি বাঁশ দিয়ে 4টা বেড়া দেওয়া আছে, মাঝখানে সালা টালাই তাহিতা ফিরে রয়েছে, অপরিষ্কার কবরস্থান। আইরে ভাই, এই একটু জায়গা ছাড়া তার তো দুনিয়ার কোনো সম্পদ যায় নাই। অথচ আমরা দেখেছি ভাই ভাই 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। এমন আসেনি? আসেনি? 1 ইঞ্চি জায়গা না, হবে না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, তোমার সালের পানি আমার এখানে পরে গিয়ে লাইগা, তোমার সালের পানি আমার এখানে পরে গিয়ে লাইগা, ঝগড়া করে। বাড়ির পানির ড্রেন কোন দিক দিয়ে যাবে তা নিয়ে ঝগড়া করে। ও প্রাণের ভাইয়েরা, ভাই যদি ভাইকে ছাড়তে না পারে, প্রতিবেশী যদি প্রতিবেশীকে ছাড় দিতে না পারে, এই সমাজে কখনো শান্তি আসতে পারে? আমাদেরকে এই জায়গাগুলো থেকে শিখতে হবে। এজন্যই যারা সুফি, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের চরিত্রের মধ্যে এই ক্ষমার লক্ষণগুলো আছে না নাই? স্যাক্রিফাইস করার মানসিকতা আছে না নাই? আপনি দেখেন গোটা বাংলাদেশে খুঁজে দেখান, বড় বড় আল্লাহর ওলি যারা, তারা আপনার এইভাবে প্রচুর জায়গা সম্পত্তি তারা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। বড় বড় যত মাদ্রাসাগুলো আছে, বড় বড় বিদ্যাপীঠ আছে, গিয়ে দেখেন এইগুলোর জায়গা কোটি কোটি টাকার জায়গা দিয়ে দিয়েছে। মাত্র কোনো চিন্তা নাই, ভাবনাও নাই, কি হবে তা নিয়ে কোনো চিন্তাও নাই, দিয়ে দিয়েছে। আমি ওদিন মাহফিলে গেছিলাম, গত 15 তারিখে তারাগণ দরবার শরীফের একটা শাহ আলী রহমতুল্লাহ নামে একটা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসাটা তারা করছে, তো আমি ওই মাদ্রাসায় বক্তা হিসেবে ছিলাম। আমার কাছে খুব ভাল লাগছে। 77 শতক জায়গার মধ্যে তারা মাদ্রাসাটা করছে, অথচ 1 শতক জায়গার দাম 5 লাখ টাকা কম হবে না। কি আপনারা তো তারাগণের অনেকে মুড়িদ আছেন না? এই যে হেলার মাঠের সাথে জায়গাটা 5 লাখ টাকার কম হবে না শতক। 77 শতক জায়গা মাদ্রাসায় দিয়ে দিয়েছে। এই যে দিয়ে দিল 1-2 জনে মাত্র, এই যে দেওয়াটা, এটার জন্য মন দরকার আছে না নাই বলেন? আমরা ইব্রাহিমপুরের বর্তমান বিশ্বাস, উনি মডেল মসজিদের জন্য 45 শতক টাকা দিয়ে দিলেন। মুখটা খুললে কারো কাছে কয়ও নাই, অথচ 45 জায়গা হাসপাতালের জায়গা দিয়ে লাইলেন 40 শতক। মাদ্রাসা ফাজিল করে দিয়ে লাইলেন 100 শতক, 1 একর জায়গা। অনেক সময় দেখলাম, অথচ তারা মুখ দিয়ে কোনোদিন খুইলা বলেও নাই যে আমি এটা দিছি। আর আমরা 500 টাকা মসজিদ দিতে, আমার নামটা কইছি নিও,
কথা কোন ঠিক কিনা? কইছি নি আমার নামটা? আর যদি না কইয়া তাই ইমাম সাহেবের চাকরি তো নাই। আব্দুল করিম মিয়ার নাম হালিগড়, আমি দিতাম না। আমার দেখতে না বুঝি আমার নামটা কইলেন না গেলে গা আসেনি, এই চরিত্র আসে না নাই? অথচ আমরা নবীর উম্মত। ও প্রাণের ভাইয়েরা, এই দরবারগুলো চরিত্র সংশোধনের জন্য সুজাপথ চাইবেন। সুজাপথ হলো তাদের রাস্তা যারা নবী, নবীদের পরে সিদ্দিক যারা তাদের রাস্তা। সিদ্দিক তারাই বাবা। সাদেক এবং সিদ্দিকের মধ্যে পার্থক্য কি? তাফসীরের কিতাবে এসেছে সাদেক হলো যিনি সত্য কথা বলার চেষ্টা করে, সত্য পথে চলার চেষ্টা করে, তিনি হলেন সাদেক। আর সিদ্দিক হলো অটোমেটিক, যিনি সত্যের উপর দিয়েই চলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে সত্য থেকে বিচ্যুত করে না, সে সত্যের উপর দিয়েই চলেন। এটার নাম হলো, ইনি হলেন সিদ্দিক। আর যিনি সত্য পথে চলার চেষ্টা করেন তিনি হলেন সাদেক। সিদ্দিককে যেমন আবু বকর সিদ্দিক, আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বানায় না। এবং ওলি আল্লাহদের জীবনে অনেক পাবেন, ওলি আল্লাহর জবান দিয়ে একটা কথা বলে ফেলেছে, আল্লাহ ওলি আল্লাহকে মিথ্যাবাদী বানায় নাই। এমন বহু ইতিহাস আছে, বহু আছে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ জীবনী দেখেন না? উনি শুধু একদিন দুষ্টামি করে ছেলে রাঁধছিল, লাশ জীবিত মানুষকে নিয়ে আসছে, জানাজা দেন হুজুর, জানাজা দেন। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ জানাজার, এখন তো লাশ বানায় আনছেন, তো জানাজা দিয়েছে। প্রথম একটা তাকবীর দিয়েছেন, তারপরে 4 তাকবীর। জানাজার মধ্যে তাকবীর কয়টা? কথা কোন কয়টা? হুজুর দিছে কয়টা? 5টা। 5টা দেওয়ার পরে সবাই হাসতেছে। জানাজার পরে গিয়ে খুলছে, মুখ খুলে দেখে নাই। সুবহানাল্লাহ কইতেন না? নাই। জিজ্ঞেস করে হুজুর জিন্দা ছিল কিন্তু এখন দেখি মরা। কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা তো দেখেছো জানাজার নামাজ 4 তাকবীরে হয়, কিন্তু আমি 5টা তাকবীর দিলাম। 5 তাকবীর দেওয়ার কারণ হলো, প্রথম তাকবীরটা ছিল, প্রথম তাকবীর দিয়ে আমি জিন্দাটারে আগে মারলাম। সুবহানাল্লাহ বলেন। জিন্দা যখন মারা গেল, মারা যাওয়ার পরে মুর্দা হলো, তারপরে জানাজার নামাজ আদায় করলাম। ও বন্ধু, এটা হলো সিদ্দিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন তার মিথ্যাবাদী বানাবেন না, মিথ্যা জানাজা তিনি দিতে পারেন না। এই জন্য আল্লাহ তার জবানের মধ্যে এমন তাসির দিয়েছেন, আল্লাহু আকবার বলেছে বলে জীবনটাই নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, তাবুকের যুদ্ধের ইতিহাসে আমরা পাই, তাবুকের যুদ্ধ থেকে ফেরত আসার সময় একটা মা জিজ্ঞেস করছে আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে, আমার সন্তানটা কোথায়, আমার ছেলেটা কোথায়? একটা মায়ের সন্তান, একটাই সন্তান, আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু ছেলেটা দুনিয়ায় নাই, শহীদ হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ ফসকে যেভাবেই হোক বলে ফেললেন, তোমার ছেলে পিছনে আসতেছে, তোমার ছেলে আসতেছে, এইটা বলেছেন, কিন্তু ছেলেটা তো শহীদ হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক এই কথা বলে চলে গেছেন। মা এবার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা, আসবেন জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়। সবাই বলতেছে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। আরেকজন আসতো, আমার সাথে শহীদ হয়ে গিয়েছে, তোমার ছেলে দুনিয়ায় নাই। ও বন্ধু আমার, এমনি করে সবাই সাক্ষী দিচ্ছে তোমার ছেলে নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু একটু পরে দেখা গেল ওই মহিলার সন্তান, তিনিও তাদের সাথে চলে আসলেন, মাকে জড়িয়ে ধরলেন। মা জিজ্ঞেস করলেন, কিরে, সবাই তো বললো তুমি শহীদ হয়ে গেলা, তুমি আমার কাছে কেমন করে আসলা? ওই সন্তান ডাক দিয়ে বলে, মা আমি শহীদ হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সিদ্দিক আকবর তোমাকে বলেছে আমি আসতেছি। সিদ্দিক আকবরের জবান কখনো মিথ্যা হতে পারে না, সিদ্দিক আকবরের জবান কখনো মিথ্যা হতে পারে না। সিদ্দিক আকবর যেন সত্যবাদী থাকে, এই জন্য আমার আল্লাহ আমারে জিন্দা করে তোমার ধারে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, এ হলো সিদ্দিক। তিনি সিদ্দিক, আল্লাহ তারে মিথ্যাবাদী বানাবেন না। আবু বকর সিদ্দিকের যে পথ, ওই পথ হলো সোজা পথ, ওই পথ হলো নাজাতের পথ। কিন্তু সিদ্দিক আকবরের মতো পথ আমার কাছে আসেনি। হায় হায়, মসজিদের চান্দা লইয়া যে অবস্থা, যারা নাকি মসজিদের টাকা তুলে, ইমাম সাহেবের বেতন তুলে, হেরা কই তার কি অবস্থা? কি মিথ্যা কথা কইছি নাকি?
বেশি বেশি হুজলে তো অবস্থা খারাপ হই। এক মাসের চাঁদা দ্বিতীয় মাসেও দেয় না। হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই, ইমাম সাহেবের বেতন 200 টাকা মাত্র, দেয় না, দেয় না। আর সিদ্দিক আকবর, আয় হায়, তিনি আল্লাহ রসুলের দরবারে গেলেন। তারিকুল খোলাফাতে হাদিস এসেছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর, আবু বকর, তুমি ঘরে কি রেখেছো? হুজুর, যা ছিল সব লই আইছি, কিচ্ছু বাকি নাই, ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছি, আর কিচ্ছু নাই। আল্লাহ আছে, তার হাবিব আছে, আর কিচ্ছু নাই। আবু বকর সিদ্দিক একদিন আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর, তোমার সম্পদ আমার অনেক কল্যাণে এসেছে, অনেক উপকারে এসেছে। আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন, কান্দে। আবু বকর সিদ্দিক কান্দেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, আবু বকর, তুমি কান্দো কেন? কান্নার কারণ কি? আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ, আমি আবু বকর বুঝি এখনো আপনার কাছে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। আমি বোধ হয় এখনো আপনার কাছে মঞ্জুর হয় নাই। আমি যদি মঞ্জুর হইতাম, আপনি বলতেন না আমার সম্পদ, আমি আবু বকরের সম্পদ পাবে কোথায়? আমি আবু বকর তো নিজেই আপনার, আমি তো নিজেকে আপনার মনে করি, আমার বলতে কিচ্ছু নাই, আমার যা আছে সব আপনার। আমি যেহেতু আপনার, আমার সম্পদগুলোও তো আপনার। আমি আপনার, তো সম্পদ আবার আমার ওই কেমনে? আপনি যে বলছেন আমার সম্পদ আবু বকরের সম্পদ, আমি এটা সহ্য করতে পারছি না হুজুর, এই জন্য আমি কাঁদতেছি। এখন আপনার মধ্যে এই চরিত্র আসেনি? নাই। হুজুরে হাদিয়া দেয়, হাদিয়া দেখে হুজুর দোয়া করেন আমার ফুলাটার নামে মুখ। নাতির কথা ভুলে গেছে, কুন্দুর পর আবার দৌড়ায়, এক হুজুর আমার নাতিও একটা আছে বললাম। কিও ঠিক নেই, একবারে আহেরে। এখন তো আমি এদিকে থাকি জমা পড়ে, আগে অন্যদিকে পড়াইতাম। ওই এলাকায় এমন একটা অবস্থা হইতো, একটা হুজুরে হাদিয়া দিছে 1000 টাকা 500 টাকা দিয়া, এত বড় এক তালিকা লইছে। এটা টেহা যেমন উঠো আর কি, কথা বলছেন না? এই তালিকার ভিতরে নাম নিজেরটা, বউয়েরটা, জি, দাঁতি নাতকর যা আছে সব দিলে কেন এসে হুজুর হাদিয়াটা ধরেন আর এই দোহাটা কই দেয়। এই হলো আমাদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া এত সহজ নয়। আল্লাহ মুখের ভাষা চিন্তা করে না, আল্লাহ অন্তরের ভাষা চিন্তা করে কথা বলে, ঠিক কিনা? মুখের ভাষা যদি আল্লাহ বুঝতেন, মুখের ভাষা দিয়ে যদি মূল্যায়ন হতো, প্রত্যেকটা মুনাফিক ঈমানদার হয়ে যেত। প্রত্যেকটা মুনাফিক নিজের জবান দিয়ে আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, অন্তর দিয়ে মানে নাই। অন্তর যদি মানতো, মুখ দিয়ে বলো করে না বলো করে, মানুষগুলো ঈমানদার থাকতো। আল্লাহর কাছে কি মুখের দাম বেশি না অন্তরের দাম বেশি? এই জন্য ঈমানের ফাউন্ডেশন হলো তাসদিক বিল জিনান। হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি কি করছেন আর না করছেন, আপনার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? মাহফিলে 10 টাকা হাদিয়া দিছেন, মাহফিলে কিছু শরিক হইছেন, অথবা দেখা গেল যে পিসা হুজুরে কিছু হাদিয়া দিয়েছেন, এটার যা কি পিসা হুজুর তো চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। হাদিয়া দিচ্ছেন আল্লাহ তো দেখেছে, কিন্তু পিসা হুজুর যদি ভুলে চোখ করে মাহফিলের মধ্যে নাম না কয়, পরের বছর হাদিয়া নাই, আমার নামটা দেখো তোমার পয়সা না। আছে এই চরিত্র কন নাই? আর আছে। এখন প্যাস একবার লাগছিল, আমি একবার দোয়া করছিলাম এক অনুষ্ঠানের মধ্যে, সে বেটা যে 50,000 টাকা দিছে, আমি তো আর জানি না। আমি তো কইছি আল্লাহ যারা যারা দান করছে সবাই যা দিয়া দিও। পরের বছর হুজুর আপনি তো কতবার যে ফেস লাগাইছেন, আমি কিছে কয়ে মুখে দিছিল 50,000, নাম তো কইছেন না, এবার তো টাকা দেয় না। গতবার দিছিল, দুয়ার যে নাম হইছে না, লেগে এবার দিত না। সাবধান, আপনি যা কিছু করবেন আপনার হৃদয়ের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের দরবারে সব নিয়ে হাজির হয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আমাদের কর্মকাণ্ড হবে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো শহীদ, তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। শহীদ যারা নিজের আত্মা
নিজের দেহ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, তার চাইতে বড় কুরবানি আর কি হতে পারে? কিন্তু আমরা কি জীবন দিতে চাই? চাই না। মুসলমান যেদিন ওই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, ওদিন থেকেই মুসলমানের অধঃপতন শুরু হয়ে গিয়েছে। আমরা আল্লাহকে ছেড়ে আমরা যখন বিধর্মীদের প্রভু মানতে শুরু করে দিয়েছি, ধনাঢ্য মানুষকে যখন আমরা তুষামুত করতে শুরু করে দিয়েছি, আল্লাহর কাছ থেকে আমরা মুখ ফিরে নিয়েছি, আল্লাহ আমাদের কাছ থেকে রহমতের মুখ ফিরে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা হন লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত সারা পৃথিবীতে। মুসলমান সেই জাতি, মুসলমান সেই বীরের জাতি যারা হাসতে হাসতে জীবন দেয়, এবং জীবন দিলেও লাভ, বাঁচলেও লাভ। একমাত্র মুসলমানদের হিসাবে একটা মরলে শহীদ, বাঁচলে গাজী। কাফেররা তারা মরলে শহীদ এটা মানতে পারে না, এই জন্য তারা লস দেখে। কিন্তু আমাদের লাভ, আমরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন ভাইরা আমার 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা হলো সালেহীন, যারা নেককার তাদের পথটা হলো সোজা পথ। এখানে আমার আলোচনা হবে, এই কথাটা ভালো করে মনে রাখবেন। আজকে যত ঝামেলা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে সামাজিকভাবে, মসজিদে গেলে ঝামেলা, বাড়িতে গেলে ঝামেলা, সভা সমাবেশে ঝামেলা, মাহফিলে ঝামেলা, সবখানে ঝামেলা। ঝামেলা কি? হুজুরের সাথে হুজুরের ওয়াজ মিলে না, হুজুরের সাথে হুজুরের কথা মিলে না। এক দল কয় মিলাদ করো, আরেক দল কয় মিলাদ করন যাইতো না। আছে না নাই বলেন? এক দল কয় কিয়াম করো, আরেক দল কয় কিয়াম করা যাবে না। এক দল কয় নামাজের মধ্যে আমিন জুড়ে বলো, আরেক দল কয় না আমিন জুড়ে বলা যাবে না। এমন অবস্থা আজকে সৃষ্টি হলো কি হলো না বলেন? সৃষ্টি হচ্ছে, ঝামেলা তৈরি হচ্ছে, মসজিদগুলোর মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, সমাজের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। ও প্রাণের ভাইয়েরা, বিভাজন তৈরি হওয়ার একটাই কারণ, ওই সালেহিনদের পথ আমরা ছেড়ে দিচ্ছি বলে। সালেহিনদের পথে যদি আমরা থাকতাম, ওই পথটাই সোজা পথে বাবা, ওই পথ ছেড়ে যাওয়া যাবে না। ওই পথ যদি ছেড়ে যান, বিপদগ্রস্ত হয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। আসেন না শুধু কিয়ামের কথাই বলি, বিলাদের মধ্যে কিয়াম। আমরা যদি নেককারদের পথে চলতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, তারাগণ দরবার শরীফের সারানি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিয়ামের পক্ষে না বিপক্ষে? চতুরা দরবার শরীফের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, তিনি কিয়ামের পক্ষে না বিপক্ষে? সুরাকান্দা দরবার শরীফের মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিয়ামের পক্ষে না বিপক্ষে? মাসিহাতা দরবার শরীফের কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, কিয়ামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এমনি করে ইব্রাহিমপুর দরবার শরীফের সুফি দায়ামুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পক্ষে না বিপক্ষে? পীর কাশিমপুর দরবার শরীফের হযরতে আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি, কিয়ামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাইলে বোঝা গেল আমাদের যারা চলে, যারা নেককার আমরা দেখি, তারা কিয়ামের পক্ষে। এখন যারা বিপক্ষে বলছেন, তাইলে বোঝা গেল তারা পক্ষে। আমরা যারা কাজটা করছি, আমাদের পক্ষে নেককাররা আছেন, আমাদের পক্ষে নেককাররা আছেন। কেমন আছেন বাবা? একটা কথা শুনেন। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন বড় মুহাদ্দিস, যার নামটা বাদ দিয়ে হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছানোর সুযোগ নাই ভারতবর্ষের কোনো মৌলভী সাহেবের। তিনি চরমোনাই হোক আর সোনাকান্দা হোক, সুন্নি হোক আর ওহাবি হোক, যদি তিনি হাদিস পড়ে থাকেন, আর যদি তিনি মুহাদ্দিস লিখেন, আর মুহাদ্দিসের যদি সনদ তার থাকে, রাসূল পর্যন্ত যদি সনদ পৌঁছাতে চায়, তাইলে অবশ্যই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নামটা থাকবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা সুন্দর কিতাব লিখেছেন, আল আখবারুল আখিয়ার। আল আখবারুল আখিয়ার, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, দোয়া করছে, আল্লাহ, আমি আব্দুল হক জীবনে যত নামাজ পড়েছি, নামাজগুলো কবুল করা বলতে পারবো না। আমার নামাজ কবুল করার মতো, বলার মতো এই সাহস আমার নাই, কারণ আমার নামাজগুলো ত্রুটি বিচ্যুতিতে ভরপুর ছিল। আমি ভালো করে নামাজটা পড়তে পারি নাই। তুমি কবুল করো, এই কথা বলার সাহস আমার নাই। আমি যে রোজা রেখেছি, আমার রোজাগুলি তুমি কবুল করো, এই কথা বলার সাহস আমার নাই। ও আল্লাহ, আমি পারবো না বলতে। আমার অন্যান্য বন্দিগিগুলো তুমি কবুল করো, এই কথা আমি বলতে পারবো না, বলার সাহস নাই, ত্রুটি বিচ্যুতিতে ভরপুর। কিন্তু আল্লাহ শুনো, আমি এমন একটা আমল করেছি, তুমি কবুল না করে পারবা না, পারবা না, পারবা না। আমার এইটা তুমি কবুল করতেই হবে। আর সেইটা হলো মিলাদে আমার নবীকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি।
এটা তুমি কবুল না করে পারতা না, কবুল করতেই হবে। আর সেটা হলো আমি মিলাদে রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদে কিয়াম করেছেন। দেওবন্দি উলামায়ে কিরামের যিনি পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদে কিয়াম করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিলাদে কিয়াম করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মিলাদে কিয়াম করেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মিলাদে কিয়াম করেছেন। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম যারা, আউলিয়ায়ে কিরাম যারা, তারা মিলাদে কিয়াম করেছেন, আমরাও করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে বুঝা গেল কি সালেহিনদের পথে আমরা আছি, আমরা নেককারদের পথে থাকতে চাই। কারণ আল্লাহ বলেছেন নেককারদের পথ হলো সোজা পথ। নেককারদের পথ কি? সোজা পথ। এই জন্য আমরা দেখছি যে সমস্ত হক্কানি দরবারগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা আছে, এত প্রপাগান্ডার পরেও, এত টাকা পয়সা খরচের পরেও, এত প্রেসারের পরেও, এত অপপ্রচারের পরেও আলহামদুলিল্লাহ এখনো গোটা পৃথিবীতে সুন্নি মানুষের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মানুষের সংখ্যা বেশি। তার কারণ কি? তার কারণ হলো ওই যে যারা সালেহীন, যারা নেককার, তারা আগে কাজ করে গেছেন এবং তাদের প্রতিনিধিরা এখনো কাজ করছেন। আজকে এই মহেশপুর গাউসিয়া দরবার শরীফে আপনারা যারা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশেকরা এসেছেন। স্বাভাবিক, এই দরবার থেকে আপনি তো কোনো না কোনো শিক্ষা নিয়ে গেছেন, এখনো নিয়ে যাবেন। এই দরবারের উসিলায় কিন্তু আপনি একটা সঠিক পথ পাচ্ছেন, ঠিক কিনা বলেন? তা আপনার কাছে যত অপপ্রচার হবে, যত ধরনের প্রপাগান্ডা আপনাকে সরাবে, আপনাকে সরাতে পারবে না। ঠিক এমনি করে গোটা বাংলাদেশে, গোটা ভারতবর্ষে যত অপপ্রচার চলছে, আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্নভাবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে দরবারগুলোকে কলুষিত করে মানুষকে ওখান থেকে মুখ ফেরানোর চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে, হচ্ছে ঠিক, কিন্তু পারছেন না। কেন পারছেন না? এই জন্য যে এই দরবারগুলোতে যেই শিক্ষায় শিক্ষিত মানুষ হয়ে যাচ্ছে, এই মানুষকে আকর্ষণ করে দরবারগুলোতে আনা হচ্ছে এবং এই মানুষরা এখানে এসে স্বাদ পাচ্ছে, কারণ তারা এই দরবারগুলোর শিক্ষায় আমার আল্লাহ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, সালেহিনদের পথ ছাড়বেন না। আমরা চতুরার পক্ষে থাকতে চাই, মাসিহাতার পক্ষে থাকতে চাই, তারাগণের পক্ষে থাকতে চাই। বলবেন যে হুজুর এখন তো অনেকের মধ্যে অনেক সমস্যা আছে। হ্যাঁ, থাকতে পারে। বর্তমানে কে আছে, কি সমস্যা আছে সেটা দেখার বিষয় না। আমরা মূল অসুল ছাড়বো না। অসুল কি? শাহ আলী শাহ রহমতুল্লাহ যে অসুলের উপরে ছিলেন, আমরা সেই অসুল মানবো। হযরতে আব্দুল হালেক রহমতুল্লাহ যে অসুলের মধ্যে ছিলেন, সেই অসুল মানবো, কারণ তারা হলেন আমাদের মডেল। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মডেল হলেন তারা। কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, আরাইবাড়ির আজগর আহমদ রহমতুল্লাহ আলাইহি, তারা হলেন আমাদের মডেল। সুতরাং তাদের পথ আমরা ছাড়তে পারি না, ছাড়বো না, এবং তাদের পথই হলো সত্যিকারের সোজা পথ। এই কথা কি আমার না আল্লাহর? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা মানে যাদেরকে নিয়ামত দিয়েছো, নিয়ামত প্রাপ্ত বান্দাদের একটা শ্রেণী হলো সালেহ। আর সালেহ যারা, তারা সরল সহজ পথের অনুসারী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আমরা ওই পথে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যাই হোক বন্ধুরা আমার, এই দরবারের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। এই মহেশপুর দরবার শরীফ, যেই দরবারের এই একটা সংশ্লিষ্টতা এই গ্রামের সমস্ত উলামায়ে কেরামদের রয়েছে। দরবারটা হলো একটা নাভির মতো, যে এই নাভির সাথে যেমন শরীরের সমস্ত রোগগুলো জড়িত থাকে, এই দরবার শরীফকে কেন্দ্র করে এই গ্রামের সমস্ত আলেমদের একটা আলাদা যোগাযোগ আছে না নাই? যেমন আমাদের এই যে হুজুর, আমাদের মুরব্বী, তিনি অনেক দায়িত্বশীল মানুষ। এই যে কাজী আব্দুল হান্নান সাহেব, উনি অনেক দায়িত্বশীল মানুষ। এই যে আমাদের ইকবাল, দায়িত্বশীল মানুষ। এমনি করে যারা দূর দূরান্ত থেকে, আজকে দেখলাম অনেকেই এসেছেন, যারা বাহিরে থাকে তারা এসেছেন, অনেকে আলেম, ব্যবসা বাণিজ্য করছেন, তারা যে আসলেন, এটা কিন্তু বড় কারণ হলো এই দরবার, ঠিক না? এই দরবারের সাথে একটা সম্পর্ক, ভালোবাসা। আর যেখানে যেই দরবারের সাথে সম্পর্ক দেখবেন আলেম ওলামাদের আছে, আপনারা বিশ্বাস করবেন এই দরবার হক দরবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করেন তো আলেমরাই। কোন আলেম অন্যায়ের উপরে একমত হতে পারে না, সমস্ত আলেম একমত হতে পারবে না, কারণ আল্লাহর ভয় আলেমদের অন্তরে বেশি।
এই জন্য শয়তান আলেমদেরকে ভয় পায়। একজন আবেদ আর শত শত হাজার হাজার একজন আলেম আর শত শত আবেদ যদি একদিকে থাকে, ওই হাজার আবেদ এর চাইতে একজন আলেমকে শয়তান ভয় করে বেশি। কারণ কি? আলেম তো জানে তারে গুমরা বানানো কঠিন। আজকে এই দরবার হক বলেই গ্রামের আলেমরা এই দরবারকে পছন্দ করেন, এই দরবারের কাছে আসেন, উলামায়ে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। সুতরাং আপনারা যেহেতু এই গ্রামের আলেমরা, আমি কমন কথাটা বলছি আপনাদের সহজ করার জন্য, যেহেতু এই গ্রামের আলেম উলামারা, এলাকার আলেমরা হুসাইন হুজুরকে নেককার মনে করেন, হুজুরের এই দরবারকে সহি মনে করেন, আপনারা এই দরবারকে সহি মনে করবেন। কারণ এই জন্য যে আলেমরা মনে করে মানে বোঝা যায় যে এটা হক দরবার। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বোধহয় অনেক লম্বা সময় নিয়ে গেছি, এত লম্বা সময় নেওয়া ঠিক হয় নাই। আমাদের মাওলানা হান্নান সাহেব হুজুর আছেন, তিনি কিছু কথা বলবেন। প্রিন্সিপাল হুজুর তো অনেক দামি কথা বলে। এরপরে প্রধান বক্তা আসতেছে, এর আগে একজন হুজুরি কিছু ওসিয়ত করবেন, নাহলে আমাদের হান্নান সাহেব হুজুর করবেন। তা আমার সময়টা বোধ লম্বা হয়ে গেছে, আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ দরবারে এত লম্বা ওয়াজ করা ঠিক না। আমি দরবারে গেলে সবসময় চেষ্টা করি একটু কম কথা বলতে। তো যাই হোক, আপনারা যেভাবে বসেছেন আমি অনুরোধ করব, আমিও তো আপনাদের এলাকার মানুষ, আমাদের এই দরবারের সাথে সম্পর্ক অনেক বেশি। এই জন্য যে আমার আব্বা এবং মাওলানা শামসুল আলম সাহেব তারা খুব কাছের বন্ধু মানুষ। আজকে মাহফিলের কথা আমি আব্বাকে বললাম, আব্বা দেখলাম চোখের পানি পড়তেছে। কাহারে এই মাহফিলে মানে এই যে ইতিহাস কত আসছেন, আমাদের বাড়িতে বৃষ্টি, এই শামসুল আলম হুজুর গেছেন, মানুষ দশজন নিয়ে সারা ওয়াজ করছে, এখানে বৃষ্টি, আমার আব্বা আসছেন। ঠিক কিনা বলেন? তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক। এখন আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের এই প্রজন্মের মধ্যে এই সম্পর্কটা বজায় রাখেন, সকলে বলেন আমিন। সবার সাথে সুন্নি উলামায়ে কিরামদের সাথে আমাদের যেন এই সম্পর্কটা থাকে। এবং এইটা জেনে রাখেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকে, হাসরের মাঠেও সম্পর্ক হবে। আপনার লগে আমাদের পরিচয়, আলমে আরুহাতেও পরিচয় ছিল, এজন্য দুনিয়াতে পরিচয় হয়েছে। দুনিয়াতে যাদের সাথে পরিচয় আছে, হাসরের মাঠেও তাদের সাথে পরিচিতি ঘটবে। আমাদের হাসর যেন আল্লাহওয়ালা মানুষদের সাথে হয়, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।